ভোলা সদর উপজেলা ব্যাপারী বাজারে রাতের আঁধারে ব্যবসায়ী ইয়ামিনের মিনি পিকআপ গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। মোহাম্মদ গোলাম কিবরিয়া জেলা প্রতিনিধির তথ্য দেখুন বিস্তারিত। 18 নভেম্বর রাত 2:20 সময় মোবাইলের মাধ্যমে নিজ দোকানে সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে হঠাৎ দেখেন আগুন। 2:39 সময় আমি মোবাইলে মাঝে মাঝে মোবাইল দেখি, কিন্তু কালকে দেখি যে ভালো লাগে না, তো মোবাইলটা চাই দিই যে আমার ইয়াতে আগুন জ্বলতে আছে। এরপরে আমি আমার লোকজনের জাগে পরে আগুন নিবেছি, পরে ত্রিপুল নামে কল দিছি মতন পুলিশ আইছে। আয়া এরা এগুলো দেখছে, সিসি ক্যামেরা দেখছে, দেখা বলছে যে আজকে 10টা পরে থানায় যাইতে। কত টাকার ক্ষতি হয়েছে আনুমানিক লাখ দেড়েক টাকার মতো ক্ষতি হয়েছে। আমি তো কারোর কোনো ক্ষতি করি না, কেউ আমার ক্ষতি করবো বুঝলে এরকম আমার মনে হয় না। তারপরে যার যার মনেরটা সে জানে, কে কি জন্য করছে আমি পরে সঠিক বলতে স্থানীয় পারি না। ব্যবসায়ীদের ফোন করে বিষয়টা জানালে তারা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় 20 মিনিট পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম। আমি কোনো খারাপ সম্পর্ক করি না। আমি চাই যে এটা আইনিভাবে, এটা যেহেতু সিসি ক্যামেরা আছে এবং লোক মোবাইল আসিল সাথে, মোবাইল আলো জ্বালিয়ে দাঁড়ায় আসিল, আগুন জ্বলার পরে পরে সে গেছে। তথ্য প্রযুক্তির দ্বারা আমার মনে হয় দুষ্কৃতকারী যেই করছে তাকে ধরা সম্ভব। সিসি ক্যামেরা ফুটেছে আমার, এটা তো কর্নারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইয়ামিন জানান, আমার কোনো শত্রু নেই, কেউ আমার ক্ষতি করবে এমন কাজও আমি কখনো করিনি। কে বা কাহারা আগুন দিয়েছে তা আমার জানা নেই। আমার প্রায় 2 থেকে 2 লাখ টাকা। খুব ভালো লোক, আওয়ামী লীগের দুঃসাহসী লোকেরা রাতে যে কোনো ভাবেই আগুন দিয়ে গাড়িটারে পুড়িয়ে ফেলেছে। এখন এর যেভাবে সাহায্য আমরা করতে পারি সেই কামনা। আর রাত্রে এরা ত্রিপল নাইনে ফোন দিছে, ফোন দেওয়ার পরে পুলিশ আইছে।